মহান আল্লাহ তাআলা কিছু পশু পাখিকে এমনভাবে সৃষ্টি করেছেন যারা মানুষের সাথে মিলেমিশে থাকতে অনেক পছন্দ করে। তাদের মধ্যে বিড়াল হচ্ছে অন্যতম। মহান আল্লাহ বিড়ালের মাঝে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যার কারণে আল্লাহ সৃষ্টির এমন সুন্দর মাখলুক আমাদের জীবনের একটি অংশ হয়ে থাকে। তাদের সেই বৈশিষ্ট্যগুলো আজ আমরা আলোচনা করব। আমাদের আশেপাশে দুঃখ, দুর্দশা এবং ডিপ্রেশনের এখন একটি মোহমায়া সৃষ্টি করে, যা আমাদের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। একটি গবেষণায় এমন তথ্য পাওয়া যায় যে আল্লাহ তাআলা বিড়ালের শরীরে এমন একটি ব্যাকটেরিয়া রেখেছেন যা আমাদের আশেপাশে থাকা বিদ্যমান নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে শুষে নেয়, যার কারণে আমাদের মধ্যে থাকা ডিপ্রেশন অনেকাংশে কমে যায়। বিজ্ঞানীদের ভাষ্য মতে যখন আমরা রাত্রিবেলা ঘুমাতে যাই তখন ঘরের মধ্যে পুষে রাখা বিড়ালটি আমাদের শরীরের সমস্ত নেগেটিভ এনার্জিকে শুষে নেয়। যদি সেই ঘরের মধ্যে কোনো জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে তাহলে আমাদের প্রতিপালক বিড়ালকে এমন শক্তি দিয়েছেন যার মাধ্যমে বিড়ালটি জীবনের সাথে মোকাবেলা করতে পারে। সেই সাথে তাদের সাথে থাকা বিদ্যমান যত নেগেটিভ এনার্জি আছে তা সেই বিড়ালটি শুষে নেয়। কিছু কিছু মাযহাবের মধ্যে বিড়ালকে নাপাক বলা হয়ে থাকে। এই সাথে কিছু কিছু মাযহাবে এই প্রাণীকে হালাল মনে করে, তা ভক্ষণ পর্যন্ত করা হয়ে থাকে। কিন্তু ইসলাম ধর্মে বিড়ালের গোশত ভক্ষণ করা নিষেধ করা হয়েছে। অন্যদিকে তাদের সাথে ভালোবাসা, সহমর্মিতা আচরণ করতে বলা হয়েছে। যেমনি ভাবে এক সাহাবীর নাম ছিল আবু হুরায়রা, অর্থাৎ বিড়াল পালনকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে এমন নামকরণের কারণ হচ্ছে তিনি বিড়াল অনেক পছন্দ করতেন এবং উনার সাথে সব সময় বিড়াল রাখতে পছন্দ করতেন, যার কারণে উনার নাম আবু হুরায়রা রাখা হয়েছে। বন্ধুরা, এখন আপনাদের কাছে আবু হুরায়রা সম্পর্কে কিছু ব্যাখ্যা করা প্রয়োজন। কিছু কিছু মানুষ এমনটা মনে করে থাকে যে আবু হুরায়রা নামের অর্থ হচ্ছে বিড়ালের বাবা। তবে যদিও এর অর্থ তেমনই হয়ে থাকে, তবে এমনটা মেনে নেওয়া অনেক খারাপ একটা বিষয়। আরবি ভাষায় একটি ভাষার অর্থ অনেকভাবে হতে পারে। এসব ব্যাপারে আলোচনার পর আমরা বুঝতে পারলাম যে কেউ এই বিড়াল নামের প্রাণীটিকে পুষতে পারে। যদি কোনো ব্যক্তি বিড়ালকে লালন পালন করতে চায় তাহলে সে অবশ্যই কিছু নিয়ম পালন করে, যাতে করে তাদের পানাহারে কোনো সমস্যা না হয় এবং তাদেরকে যেন কোনো ক্ষতি বা কষ্টের সম্মুখীন না হতে হয়। উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, একজন মহিলাকে শুধুমাত্র একটি বিড়ালকে কষ্ট দিয়ে মারার কারণে জাহান্নামী করা হয়েছে, কারণ সেই মহিলা নিষ্পাপ বিড়ালটিকে বন্দী করে রেখেছিল এবং তাকে খাবারের কোনো ব্যবস্থা করে দেয়নি এবং সেই সাথে তাকে ছেড়েও দেয়নি যাতে করে সে নিজের ব্যবস্থা নিজে করে নিতে পারে, যার কারণে একটা সময় বিড়ালটি খিদার কারণে ধুকে ধুকে নির্মমভাবে মারা যায়। বিজ্ঞানীরা বিড়ালের উপর গবেষণা করে এই জিনিসটি আবিষ্কার করেছেন আজ থেকে প্রায় ৮,০০০ বছর পূর্বে জঙ্গলের বিড়ালরা খাবারের সন্ধানে মানুষের বসবাসজনিত জমিতে আসতে শুরু করে। ওই সময় সেই সব জমিতে ইঁদুরের অনেক উৎপাত ছিল। তারা সেসব ইঁদুরের পিছু করতে করতে এক সময় তারা মানুষের বসতিতে পৌঁছায়। এই কারণেই মানুষ ও বিড়ালের মাঝে এক প্রকার সক্ষমতা গড়ে ওঠে এবং তারা আস্তে আস্তে একে অপরের প্রতি আপন হয়ে পড়ে। বর্তমান সময়ে বিড়াল মানুষের পালিত প্রাণীর লিস্টে ১ নম্বর স্থানে অবস্থান করছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, বিড়াল সর্বদা নাপাক বস্তু থেকে দূরে থাকার চেষ্টা করে। বিড়াল হচ্ছে এমন এক প্রাণী যে কিনা মানুষের আশেপাশে ঘুরতে পছন্দ করে। আমাদের প্রিয় নবীও বিড়ালের সাথে খুব ভালো আচরণ করতেন, তাই আমাদেরও উচিত নবীর কার্যকলাপ অনুযায়ী বিড়ালের সাথে ভালো ব্যবহার করা এবং নরম আচরণ করা। সেই সাথে আমাদের উচিত আমাদের খানাপিনার যত বস্তু রয়েছে তার অত্যন্ত ভালোভাবে হেফাজত করা। সেই সাথে এই দিকটাও লক্ষ্য রাখতে হবে যাতে করে আমাদের কোনো কারণে কোনো বিড়াল যেন কষ্ট না পায়। তবে কোনো বিড়াল যদি অনেক হিংস্র হয়ে যায় এবং সেই বিড়াল যদি আপনার কোনো
কোনো ক্ষতি করে তাহলে তাদেরকে অনেক দূরে কোথাও রেখে আসুন। তো দর্শক, এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।